সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাজেক ভ্যালি ট্যুর শেষের দিকে 10টার আগে আমরা এখান থেকে বের হব। আমরা গোসল টোসল করে ফ্রেশ হলাম রিসোর্টে। কিছুক্ষণের মধ্যে আমরা সাজেক ভ্যালি রিসোর্ট ত্যাগ করব। জায়গাটা খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা এখানে আসবেন, আল্লাহরে সৃষ্ট জগৎ দেখবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা সবাই আসবেন। এই যে দেখছেন ওখানে ওই পাশে, এটা ইন্ডিয়া, এটা উত্তর পূর্ব কর্নার। ওই যে ব্যাগ দেখা যাচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে বিশাল গাড়ির বহর দেখতে পাচ্ছেন, এই গাড়ির বহর নিয়ে এখন বিজিবির ভাইয়েরা তারা বাঘাই হাটের উদ্দেশ্যে রওনা করবে। আমরা ইনশাল্লাহ এখন সাজেক ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা করেছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। সাজেকের ভ্রমণটা খুবই সুন্দর হলো, খুবই ভালো লাগার মতো হলো, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সফরের অন্যান্য ভিডিওগুলো আপনারা সাথে থেকে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবেক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরাণ বন্ধুরা আমরা এখন খাগড়াছড়ি জেলা শহরের মধ্য দিয়ে যাচ্ছি এখানে একজন নেতার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে সুন্দর নারকেল গাছ দেখা যাচ্ছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট অফিস আদালত মার্কেট শপিং মল সবই আমরা দেখতে পাচ্ছি শহরটা পার করে একটি ব্রিজ এটা নদী বহমান নদীটার নাম আমি বলতে পারছি না এই যে নদীটা বেশ সুন্দর নদীর উপর দিয়ে ব্রিজ পার হয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম হাটহাজারী কওমি মাদ্রাসা সেটা পরিদর্শন করব এরপরে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার সেটা জিয়ারত করব তারপরে সেখান থেকে আমরা ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব কক্সবাজার পৌঁছে বঙ্গোপসাগরের যে সমুদ্র সৈকত সেখানে আমরা ঘোরাফেরা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা চট্টগ্রাম হাটহাজারী কওমি মাদ্রাসা এখানে পৌঁছে গেছি এখানে আমরা আসরের নামাজ পড়ব আমাদের বেশ কয়েকজন শিক্ষক এখানকার ছাত্র ছিলেন তারা আমাদেরকে নিয়ে যাবেন বিভিন্ন অভ্যন্তরে আমাদেরকে পরিদর্শন করাবেন এটা মূল গেট আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা এদিক দিয়ে যাতায়াত করছে মন্ডলে আমরা সফরের এই অংশে চট্টগ্রামের হাটহাজারীর অবস্থিত হাটহাজারী যে মাদ্রাসা দাওরা হাদিস পড়ানো হয়
অত্যন্ত বড় একটা প্রতিষ্ঠান। এখানে আমরা সবর শেষ করে আসর নামাজ পড়ে সবর শেষ করে আমরা আবার যাব। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের পাবনা জেলার ইমাম কমিটির সভাপতি আমাদের আব্দুল শাকুর ভাই আমাদের সাথে আছেন। তো তার থেকে আমরা একটু আজকের সবরের মন্তব্য মাদ্রাসা পরিদর্শনের সবচেয়ে বড় আল্লাহ শুকরিয়া যে আমরা বাংলাদেশের বৃহত্তম একটি ঐতিহ্য একটি কওমি মাদ্রাসা, যেটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহ এবং তার পূর্বে যারা মুহাক্কিক যারা এই মাদ্রাসাটা গঠন করছেন, আমরা 2 রাকাত আসরের সালাত আদায় করলাম, মাদ্রাসা দেখলাম। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এরকম হওয়া উচিত। এখানে প্রায় 10,000 ছাত্র অবস্থান করছে। এখানে বহুত আলেম ওলামা তৈরি হচ্ছে। আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা তৈরি হওয়ার তৌফিক দান করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা মাদ্রাসা করছেন আল্লাহ তাদেরকে জান্নাতের দান করে। এই মাদ্রাসা যারা ছাত্র আছে আল্লাহ বড় বড় আলেম হওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্দুল শাকুর ভাইকে মাশাআল্লাহ কিতাবখানা, এখানে ছাত্ররা লেখাপড়া করে দেখতেছেন। এখানে অনেক পড়ালেখা করতে হয়। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ এখন কোনটা শফি হুজুরের কবর কোনটা? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ এর মাজারের গেটের সম্মুখের মূল রাস্তায়। আমরা এখন তার মাজার শরীফে যাব এবং তার কবর জিয়ারত করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা মাজার শরীফের ভিতরে প্রবেশ করেছি। এই যে বিশাল একটি পুকুর, এই পুকুরে অনেক বড় বড় কচ্ছপ আছে, যে কচ্ছপগুলো দর্শনার্থীরা দেখছে। এখন আমরা আল্লাহর ওলির মাজারের জিয়ারতের জন্য আমরা যাচ্ছি। এখানে অনেক মানুষ মাজার জিয়ারতের জন্য আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে ছবি ওঠানো নিষেধ, তাই আমরা ওটুকু নিতে পারলাম না। এরপরের এই যে আরও সম্মুখে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছে, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে কবরগুলি এখানে জিয়ারত করলাম। জিয়ারত শেষে আমরা আবার বের হলাম। এখন কক্সবাজার উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ রওনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন চট্টগ্রাম মূল শহরের মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আলো ঝকমক, খুব ভালো লাগছে। এটা চট্টগ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়ানো ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে আমাদের সকালে নাস্তা শুরু হবে। আমরা আল আকসা হোটেলে এখানে বুক দিয়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নাম কি? আচ্ছা, তো আমরা তো সে পাবনা থেকে আসছি শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য। তো ইনশাল্লাহ ভালো হবে তো নাকি? তো ইনশাল্লাহ আমরা আপনার এখানেই খাওয়া দাওয়া করবো, সার্বিকভাবে যতটুকু আপনাদের সহযোগিতা করবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।